অনলাইন থেকে দেখে যে যুদ্ধ জাহাজগুলো বাস্তবে দেখার জন্য যখন শুনতে পাচ্ছে যে যুদ্ধ জাহাজ আজকে থাকবে ইলিশা ঘাটে, তখন ওর আগ্রহ থেকেই মূলত চলে আসা। এখন দেখে আসে ভালো লাগছে আর কি। এটা তো আসলে অনেক ওল্ড মডেল আর কি, অনেক পুরাতন একটা জাহাজ, কিন্তু এর চেয়েও আধুনিক মানের জাহাজ আছে যেটা আসলে আমাদের দেখা উচিত। কোন জায়গায় যুদ্ধ জাহাজ আছে একটু জানলাম, আর একটু যুদ্ধ জাহাজ দেখলাম। বিসিএস তৌফিক নামের এই যুদ্ধ জাহাজ নিয়ে আসছে জনগণের পরিদর্শন করার জন্য। আমার দেখে খুব ভালো লাগছে। আমার দেশের যুদ্ধের বিষয়ে বা এই যুদ্ধ জাহাজের বিষয়ে অনেক কিছু জানতে পারছি, স্যারের থেকে শুনতে পারছি। এটা আমরা খুব দেশের জন্য গর্ববোধ করছি। আমরা চাই দেশের সরকার আরও উন্নত মানের যুদ্ধ জাহাজ দেশের জন্য ক্রয় করবে, যাতে আমাদের যুদ্ধ ক্ষমতা আরও বাড়ে। মহান বিজয় দিবস উপলক্ষে আমরা প্রেস ব্রিফিংটি এখন পড়ে শোনাচ্ছি। দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর 1971 সালে 16 ডিসেম্বর স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের অভ্যুদয় ঘটে। এই উপলক্ষে প্রতি বছর দিবসটি যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্য ও বিপুল উৎসাহ উদ্দীপনার সাথে পালন করা হয়। এরই ধারাবাহিকতায় মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোন অধীনস্থ একটি জাহাজ বিসিজিএস তৌফিক দুপুর 12টা থেকে বিকাল 4টা পর্যন্ত জনসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়। এ সময় দেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এসে জাহাজগুলো পরিদর্শন করেন এবং কোস্টগার্ডের সক্ষমতা, আধুনিকায়ন এবং সমুদ্র নিরাপত্তায় ভূমিকা সম্পর্কে প্রত্যক্ষ ধারণা লাভ করেন। জাহাজে দায়িত্ব পালনরত কোস্টগার্ড সদস্যগণ পরিদর্শনে আগত দর্শনার্থীদের জাহাজে পরিদর্শনে সহায়তা করেন এবং জাহাজের সক্ষমতা ও অপারেশনাল কর্মকাণ্ড সম্পর্কে সম্যক ধারণা প্রদান করেন। বাংলাদেশ কোস্টগার্ড ভবিষ্যতেও দেশ ও জনগণের সেবায় অটল থাকবে। ধন্যবাদ।